পায়ে গামবুট পরে কেউ যাচ্ছেন বাগানে, কেউ আবার পলিথিন পেঁচিয়ে নামছেন জমিতে। তবুও নিরাপদ নন কৃষক। বর্ষা শেষে জমে থাকা পানিতে জোকের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। টাঙ্গাইলের সখীপুর উপজেলার 10টি ইউনিয়ন এবং পৌর এলাকার অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে এই জোক। শরীরে এমন জায়গায় ধরে টেরি পাওয়া যায় না, ছাটপায় মানে উঠে কাজ করতেছে। আমরা খুব ভয়ে লবণ পানি দিয়ে তারপর কাজ করি। ছোট ছোট বাচ্চাগুলো ধরে ভয়ে চিৎকার দেয়, তারা মারা যায়। বড় মানুষ তো একটু লবণ দেয়, বিভিন্ন ফাইলে ছাড়াইতে পারে। 5-6 মাস যাবৎ যে জোকে যন্ত্রণা করতেছে, বাড়িতেও জোক, ছাগল, মুরগি, হাঁস এগুলার লগে থাকে, ঘরে উঠে যায় না। আমার ঘরেও গেছিল। কলা ক্ষেত্রে কাজ করতে গেছিলাম, কাজ করতে পারি না, কারণ এইগুলা তো মানে বাস পাওয়া যায় না, শরীরে উঠতে সময়। বিদ্যালয়ের মাঠেও দেখা মিলছে জোকের। এতে ভয়ে খেলতে যেতে পারছে না শিশুরা। এছাড়া গবাদি পশুর শরীরেও লেগে যাচ্ছে জোক। রক্ত শুষে নিচ্ছে, অনেক পশু দুর্বল হয়ে পড়ছে, এমনকি মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। গরু ছাগল মনে চকে নিতে পারি না আমরা, এনার থোতাই মোতাই মনে করেন যে বিভিন্ন জায়গায় ধরে। এভাবে করতে করতে মনে করেন যে গরু বাছার মানুষের জ্বালা পারিছে, গরু পালা চলা। আমাদের বাসায়ও যুগ, আমাদের স্কুলেও যুগ, আমরা যুগ দেখে অনেক ভয় পাই। আমাদের ঘর থেকে বাইর করতে যায় না, যেমন ছাগল আর গরুটোর আছে, ওগুলো বাহিরে দিলে জোকে ধরতে যাচ্ছে। আর স্কুলে যে খেলার মাঠটাও থাকে, সেই মাঠের মধ্যে অনেক জোক থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় বেড়েছে জোকের উপদ্রব। মাঠ পর্যায়ে কৃষকদের সুরক্ষায় নানা পরামর্শ দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সখীপুর সাধারণত একটু পাহাড়ি এলাকা এবং আঠালো মাটি, এবং বেশ কিছুদিন ধরে কন্টিনিউয়াস থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এখানে একটু জোকের উপদ্রব বেড়ে গেছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে তাদেরকে আমাদের নির্দেশনা আছে, যাতে করে কৃষকদের তারা এ ব্যাপারে সচেতনতা তারা বৃদ্ধি করে। উপজেলা প্রশাসনের সঙ্গে আয়োজন করে আমরা একটা তদারকি করা হচ্ছে, এবং আমাদের প্রাণী সম্পদ দপ্তর সখীপুর উপজেলাকে এই ব্যাপারে আমাদের বলা হয়েছে যে তারা যেন স্থানীয় প্রশাসনের সঙ্গে একত্রিত হয়ে খামারিদেরকে এবং কৃষকদেরকে এই বিষয়ে যেন সচেতনতামূলক সভা সেমিনারে যেন আয়োজন করে। এদিকে জোকের কামড়ে রক্তপাত হলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ সিভিল সার্জনের। জোক আক্রান্ত সাধারণত ব্লিডিংটা একটু বেশিক্ষণ হয়। এখন বেশি ব্লিডিং হইলে কিন্তু আবার রোগীর জন্য ক্ষতির কারণ হতে, মৃত্যুর ঝুঁকি হতে পারে। বেশি ব্লিডিং হলে ডাক্তারের সাথে পরামর্শ করবে। আর যদি সামান্য ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে ব্লিডিং হওয়ার সময় যদি আমরা ওইটা কোনো প্রেশার দিয়ে রাখি, কিছুক্ষণ চাইবে ধরে রাখি, তাহলে অনেক সময় ব্লিডিং সেখানেই বন্ধ হয়ে যায়। আমি বলবো এই ক্ষেত্রে তারা যাতে ওই জায়গাটা ব্লিডিং সাইডটায় প্রেশার দিয়ে থাকে, আর যে তারপরেও কন্ট্রোলে না আসে তাহলে হসপিটালে যোগাযোগ করুন। জোকের উপদ্রব কমাতে দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি উৎপাদন, গবাদি পশু ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।